রং খেলার দিনটা কিভাবে সারাদিন কাটলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই ব্লগ। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সেদিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। উঠে দেখছি সবাই রান্না বান্না করছে, আনন্দ করছে। আর এটা একটা আলাদাই আনন্দ, একসঙ্গে রান্না করা, মানে খুব আনন্দ, খুব আনন্দ। আর তখন এসেছিল মামারা আমাদের বাড়িতে। তো মামারা আসা মানে একটা আলাদাই আনন্দ। তো আমি মাকে যাই বলি না কেন যে মা আমি এটা করে দিচ্ছি, মা আমি এই কাজটা করে দিচ্ছি, মা তখনই বলবে তোকে করতে হবে না, তুই বস, আমরা করে নিচ্ছি। তো ওই জন্য আমি এখন ঠিক করেছি আমি কিছু বলি না। তো আমি এই যে ভিডিওগুলো করছিলাম, দেখো সবাই কে কী করছে না করছে, আমি সব ভিডিও করছি। সবাই কাজ করছে আর আমি ভিডিও করছি। তো যাই হোক, এখানে তৈরি হচ্ছিল দুই জামাইয়ের জন্য মাংস কষা। কারণ আজকে সকালের মেনু ছিল মেটে আর স্টমাক কষা হয়েছিল, ভাত হয়েছিল। যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। তো ওরা দুই জামাই হচ্ছে মেটে স্টমাক খায় না বলে ওদের জন্য আলাদা করে মাংস কষা তৈরি হচ্ছিল। আর আমি তো মেটে স্টমাক খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি ভাত দিয়েই মেটে স্টমাক দিয়ে খেয়ে নিয়ে তারপরে রং খেলতে নেমে পড়েছিলাম। তো দেখো, এটা ছিল আমার সেদিনকে লুক। আর আমার বেস্ট ফ্রেন্ড সেদিনকে এসেছিল আমার বাড়িতে। তো ওর সঙ্গে আমার বহুদিন পরপর দেখা হয়, প্রায় 6 মাস পরপর ওর সঙ্গে আমার দেখা হয়। তো আমি যেহেতু এবারে রং খেলাটা ওখানে ছিলাম আমার বাপের বাড়িতে, ওই জন্য গিয়ে ও এসেছিল যাতে আমরা একসঙ্গে আনন্দ করতে পারি। আর ওর একটা মিষ্টি মেয়ে, পুচকি মেয়ে ছিল, দেখো ওকে আমি রং মাখিয়ে দিচ্ছি। ওর নাম মিহু, আর আমি ওকে মিমি বলে ডাকি, আর ও আমাকে মিমি বলে ডাকে। খুব কিউট। আর দেখো না, ও আমাকে একটুখানি করে রং মাখিয়ে দিচ্ছে। তো দেখো, এই চলতে থেকেছে। আর তারপরে না একটা সত্যি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা, মানে ওটাকে হয়তো সেলই বলে, যাই হোক আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, আমি সেটা সুন্দর করে ফাটাচ্ছিলাম ভিডিও করব বলে, খুব আনন্দ। আর ছবিও তুলবো, এরকম একটা আনন্দ। হঠাৎ করে কি হয়, আমার হাতের মধ্যে সেটা ফেটে যায়। জানি না কি হয়েছিল। আর 5টা এনেছিল, তার মধ্যে কোনোটাই ফাটেনি, শুধু একটাই ফেটেছিল। আর সেটা আমার হাতেই ফেটে গেছিলো, খুবই জ্বলছিল। যাই হোক, সেটাকে আমি অতটা মানে গুরুত্ব দিইনি, গুরুত্ব দিলে আমি আনন্দ করতে পারতাম না। তো যাই হোক, ওটা হয়ে গেছে। কিন্তু বাড়িতে সবাই জানার পরে একটু বকাবকি করছিল যে তোর ছবি তোলার জন্য এই সেই। যাই হোক, ছবি তুলতে গেলে একটু কষ্ট করতে হয়। আর তো দেখো, এই যে সারা দিন এরমভাবে কাটছে। ওইদিকে ছোটো মামা ছোটো মামি এখনও এসে পৌঁছায়নি, কারণ হচ্ছে রানাঘাটে ওদের কিছু কেনাকাটা ছিল, ওইগুলো করছিল বলে আসতে একটু দেরি হয়েছিল। তো দেখো, এখানে আমি ভিডিওটা এন্ড করছি, টাটা।